হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর তার পার হয়ে গেল, সন্তান নাই। দুনিয়ার কোন মানুষের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন না। নিজে নবী নিজের সন্তানের ব্যবস্থাও তিনি করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। কার কাছে চাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রভু গো, এত বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছি, কোন সন্তান নেই। প্রভু গো, তুমি যদি সন্তান না দাও, দুনিয়ার কোন মানুষ সন্তান দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বৃদ্ধ বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু গো, তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি জায়গা মতো চেয়েছো, আমি রব্বুল আলামিনের কাছে চেয়েছো, কারণ আমি হলাম সন্তান দেওয়ার মালিক। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, সন্তান দেওয়ার মালিক আমি। যাও তুমি ইব্রাহিম, তোমার দোয়া কবুল করে আমি রব্বুল আলামিন তোমাকে একজন একেবারে ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ও ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে আমি কোন সাধারণ সন্তান দিব না। দুনিয়াতে তোমার সন্তান হবে, তোমাকে যেই রকম নবী বানিয়েছি, তোমার সন্তানকেও আমি আল্লাহ তাআলা সেই রকম নবী বানিয়ে দিব। ও ইব্রাহিম, তুমি সেই সন্তানের সুসংবাদ গ্রহণ করো, এমন পবিত্র সন্তান তোমাকে দান করব, এমন সন্তান দান করব যে নবী হবে। আর তোমার সেই সন্তানের ঘরের ভিতরে তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর উপরে যার সম্মান এবং মর্যাদা, পৃথিবীর সমস্ত নবীদের সর্দার বিশ্ব নবীকে তোমার সন্তান ইসমাইলের বংশের ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিব। সন্তান চাইছেন কার কাছে? আমরা যাবো কার কাছে? নবীর সন্তান দরকার, মাজারে গেছেন, কবরে চাইছেন, কার কাছে চেয়েছেন? নবী যদি নিজের সন্তান নিজে ব্যবস্থা করতে না পারে, দুনিয়ার কোন মাজার, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া, तमाम পৃথিবীর সমস্ত কবরবাসী যত বড় ওলি হোক না কেন, ইদা মাতাল ইনসানু কদিন কত আমালুহু, মৃত্যুবরণের সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার কোন মৃত মানুষ কাউকে সন্তান দিতে পারে? জোরে বলেন না ঠিক কিনা? সন্তান দিতে পারে। নবীজি বলেন, ইন কত আমাল, তার সব আমল বন্ধ। তারা চায় থাকে জীবিতদের দিকে। জীবিতরা যদি মৃতদের নামে 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরে 1 খতম কোরআনের সওয়াব পাঠিয়ে দেয়। জীবিতরা কার? মৃতর দিকে অপেক্ষা করবে না, মৃতরা জীবিতদের দিকে তাকিয়ে থাকে। আমরা তো স্বাভাবিকভাবেই বুঝতে পারি। আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করাই না, ইসালে সওয়াব পাঠাই না, বিভিন্ন কোরআনে কারীমের খতম করাই না। মুহতারাম হাজিরিন, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার পয়গম্বর জাকারিয়ার কথা স্মরণ করুন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আপনি আমার পয়গম্বর জাকারিয়ার কথা স্মরণ করুন। ইদনাদা রাব্বাহু নিদান। হযরতে আবু বকর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় বড় সাহাবী, তাদের নাম কোরআনে নেই। তাদের নাম কি নাই? কিন্তু হযরত লুকমানের নামে আল্লাহ তাআলা কি করেছেন? একটা সূরা নাযিল করেছেন। সাহাবায়ে কেরামের ভিতরে এমন সাহাবী ছিল যে যার কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, সুন্দর হওয়ার কারণে যেই সাহাবীর কোরআন তেলাওয়াতকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে পছন্দ করতেন। এবং নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে এত উচ্চ মাপের সাহাবী হযরতে উবাই ইবনে কাব, নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে, হে নবী, আপনি আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তার নামও কোরআনে কারীমে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন,
ও উবাই ইবনে কাব, তুমি আমাকে একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার উপর কোরআন নাযিল করেছে, স্বয়ং আপনাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছে। আমি নবী, আমি উবাই ইবনে কাব আপনাকে কি করে কোরআন তিলাওয়াত করে শোনাই? হযরত উবাই ইবনে কাব অক্ষমতা প্রকাশ করলেন। নবীজি আবার বললেন, ও উবাই ইবনে কাব, তুমি আমাকে একটু কোরআন তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব আবার অক্ষমতা প্রকাশ করলেন। একবার, দুইবার, তিনবার বলার পরে নবীজি বলেন, ও উবাই ইবনে কাব, মহান রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তুমি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য। জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি স্বয়ং আমার নামটা উল্লেখ করে বলেছেন নাকি আমার নাম উচ্চারণ করে বলেছেন নাকি আমার কাছ থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য? বিশ্বনবী বলেন, ও উবাই ইবনে কাব, মহান রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে বলেছে আমি নবী যাতে করে তুমি উবাই ইবনে কাবের কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনি। হযরত উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হযরত উবাই ইবনে কাব বলেন, আমার জীবনে কোনো কিছু চাওয়ার নাই, আমার জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই। মহান রব্বুল আলামিন আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাই ইবনে কাবের জীবন সার্থক হয়ে গিয়েছে। তাহলে যেই সাহাবী থেকে নবীকে আল্লাহ তাআলা কোরআন শোনার নির্দেশ দেন, সাহাবীর সম্মান মর্যাদা কম না বেশি? সাধারণ নাকি অসাধারণ মানুষ? আমি খুব সংক্ষেপে আমার মূল আলোচনায় চলে যাব। কিন্তু এই সাহাবীর নামও কোথায় নেই, কোরআনে নেই। তো বলতেছিলাম যে হযরত লুকমান আল্লাহ তাআলা ওনার নামে একটা সূরা নাযিল করেছেন, আবার সূরার ভিতরে ওনার নামও আছে। অথচ কোরআনে কারিমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আছে। আবু বকর নাই, উমর নাই, উসমান নাই, আলী নাই, শুধুমাত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম একজন সাহাবী, শুধু তার নাম আছে, অন্য কোনো সাহাবীর নাম নেই। তো বলতেছিলাম, তাহলে হযরত লুকমান হাকিম তার নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন, তার নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। তিনি আল্লাহ তাআলা তাকে এত সম্মান এবং মর্যাদা দান করলেন। কি কারণে তিনি এত সম্মান এবং মর্যাদা লাভ করলেন আমাদের জানার দরকার আছে কিনা? একটু জোরে বলেন, কি কারণে তিনি এত সম্মান লাভ করলেন? হযরত লুকমান হাজার হাজার মানুষের মাঝে দাঁড়িয়ে একদিন তিনি বক্তব্য দিচ্ছিলেন। হযরত লুকমান তিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, হাজার হাজার মানুষ হযরত লুকমান হাকিমের বক্তব্য শুনছিল। একজন ব্যক্তি তখন দাঁড়িয়ে বলে, ও ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমি মরুভূমিতে রাখাল ছিলাম, বকরি চড়াতাম। আমার সাথে একজন ব্যক্তি মরুভূমিতে বকরি চড়াতো, মরুভূমিতে রাখালি করত, তার নাম ছিল লোকমান। চেহারাটাও দেখতে তোমার মতো, কিন্তু আমি তো এটা বলতে পারি না যে সেই ব্যক্তি তুমি। এখন আমার প্রশ্ন হলো, আমি জানতে চাই মরুভূমিতে আমি যেই লোকমানের সাথে, যেই ব্যক্তির সাথে বকরি চড়িয়েছি, সেই ব্যক্তিটা তুমি কিনা? জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। হযরত লুকমান বলে, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে মরুভূমির রাখাল ছিলাম, দীর্ঘদিন পর্যন্ত মরুভূমির ভিতরে বকরি চড়িয়েছি। ওই প্রশ্নকারী তখন বলে, ও লুকমান, তুমি মরুভূমিতে একজন রাখাল ছিলে, আমিও মরুভূমির একজন রাখাল ছিলাম, তো আমি তো এখনই রাখাল রয়ে গেলাম, তাহলে তুমি এত উঁচু সম্মান এবং মর্যাদা তুমি কি করে লাভ করলে? হযরত লুকমান বলে, তুমিও কি আমার মতো
এত উঁচু মর্যাদা দুনিয়া এবং আখিরাতে উঁচু সম্মান এবং মর্যাদা লাভ করতে চাও নাকি? সেই ব্যক্তি বলে, হ্যাঁ, আমিও তোমার মতো দুনিয়া এবং আখিরাতে উঁচু সম্মান এবং মর্যাদা লাভ করতে চাই। হযরত লোকমান বলে, যেই সমস্ত গুণের কারণে, যেই সমস্ত বৈশিষ্ট্যের কারণে মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এত উঁচু সম্মান এবং মর্যাদা দান করেছেন, আখিরাতেও এত উঁচু সম্মান এবং মর্যাদা দান করবেন, যেই সমস্ত গুণের কারণে, ওই সমস্ত গুণগুলো যদি তুমি অর্জন করো, দুনিয়ার কোন মানুষ যদি সেই গুণগুলো অর্জন করে, মহান রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে আমার মতো সম্মান এবং মর্যাদা দান করবেন। গুণ হলো 9টা। গুণ কয়টা? 1 নম্বর হলো, আমি ওইটা লম্বা আলোচনায় যাব না, আমার আগে যে মুহতারাম আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা আলোচনা করেছেন, সেখানে চলে গিয়েছে। 1 নম্বর গুণ হলো নজর হিফাজত করা, চোখ, দৃষ্টি কি করা, হারাম জায়গায় দৃষ্টি না দেয়া, বেগানা নারীর দিকে দৃষ্টি না দেয়া, এই চোখ দ্বারা গুনাহ না করা, নজর হেফাজত করা, দৃষ্টি হেফাজত করা। 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, হারাম জায়গায় যেন দৃষ্টি না দেয়। 1 নম্বর গুণ কি? নজর হেফাজত করা। 2 নম্বর হলো জবান হেফাজত করা। 2 নম্বর কি? জবান হেফাজত করা। নবীজি বলেন, মাই ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হে আমার উম্মতেরা, যারা তার জবান হিফাজতের দায়িত্ব গ্রহণ করবে, লজ্জাস্থান হিফাজতের দায়িত্ব গ্রহণ করবে, নবীজি বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। জবান হিফাজত করতে হবে। জিরাহাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেন যে অস্ত্রের দ্বারা যদি কাউকে কোনো আঘাত করা হয়, মলম লাগালে একটা সময় আঘাত মিলিয়ে যায়, চলে যায়, কিন্তু জবান দ্বারা যদি কাউকে কষ্ট দেওয়া হয়, জবান দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, মৃত্যুর আগ পর্যন্ত সেই আঘাতের যে চিহ্ন, দাগ অন্তর থেকে দূর হয়। জুড়ে বলেন। এই জন্য 2 নম্বর কি করতে হবে? জবান হিফাজত করতে হবে। 1 নম্বর নজর হিফাজত করতে হবে, 2 নম্বর জবান হিফাজত করতে হবে, 3 নম্বর হলো লজ্জাস্থান হিফাজত করতে হবে। কি হিফাজত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সফল মুমিন হলো সেই ব্যক্তি, সফল মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, জান্নাতি মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে জান্নাতি মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নারী পুরুষ সকলেই তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যারা তাদের লজ্জাস্থান হিফাজত করবে, ও আমার বান্দিরা যারা লজ্জাস্থান হিফাজত করবে, জিনা ব্যভিচারে জড়াবে না, হারাম কাজের ভিতরে জড়াবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিচ্ছি। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সুবহানাল্লাহ এত আসতে বললে হবে? জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। 1 নম্বর কি হিফাজত করা? নজর, দৃষ্টি হিফাজত করা। 2 নম্বর জবান হিফাজত করা।
3 নাম্বার লজ্জাস্থান হিফাজত করা, 4 নাম্বার ওয়াদা পূর্ণ করা। 4 নাম্বার কি? আমাদের সমাজে এরকম মানুষ আছে জীবনে কোনোদিন কোনো কথা ওয়াদা দিলে কোনোদিন ওয়াদা রক্ষা করে। কি বলেন আপনারা, আছে কিনা? ওয়াদা পূর্ণ করা ফরজ। ওয়াদা পূর্ণ করা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও দুনিয়ার মানুষ, ওয়াদা পূর্ণ করো। কারো সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে। আল্লাহ বলেন যে ও আমার বান্দারা, যারা অন্যের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, ভালোভাবে জেনে রাখো কিয়ামতের ময়দানে তোমাকে তোমার প্রতিশ্রুতি সম্পর্কে, কৃত ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নিজের ওয়াদা সম্পর্কে হিসাব দিতে হবে। এই জন্য দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো ওয়াদা করলে জীবন দিয়ে ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হবে। মুহতারাম হাজরিন, 4 নাম্বার হলো ওয়াদা পূর্ণ করা। 5 নাম্বার হলো হালাল খাওয়া। 5 নাম্বার কি? হালাল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নামাজ পড়া যেরকম ফরজ, হালাল খাওয়ার জন্য ফিকির করা, চেষ্টা করা, উপার্জন করা সেরকম ফরজ। নবীজি বলেন যে তলাবু কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ও আমার উম্মতেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের ফরজ বিধানগুলো, এইগুলো যেরকম ফরজ, এই ফরজের পরে তোমার দুনিয়ার জীবন পরিচালিত করার জন্য হালাল ভাবে উপার্জন করা, এটাও তোমার উপর ফরজ। হালাল উপার্জন কি? হালাল খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এটার গুরুত্ব আরো বেশি বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবী রাসূলরা কি হারাম খাবে? তাহলে বলতেছিলাম যে হযরত লুকমান এত উচ্চ মর্যাদা লাভ করলেন। 5 নম্বর গুণ হলো হালাল খাওয়া। হালাল খেতে হবে। অন্যের সম্পদ জোর জবরদখল করে অবৈধভাবে খাওয়া যাবে না। আর অন্যের ক্ষেতের আইল কেটে নিজের ক্ষেতের ভিতরে তো ঢুকানো যাবে। জুড়ে বলেন। এরকম তো কিছু করে, এরকম কিছু করে এই সমাজে তো নাই। আমাদের দিকে মনে হয় সব আছে কিনা? এরকম কাজ করা যাবে? হালাল খাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। হালাল উপার্জন করাও ফরজ। মুহতারাম হাজরিন, হযরত লুকমানের যে বৈশিষ্ট্যগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে একটু সম্মান এবং মর্যাদা দান করলেন। 5 নাম্বার হলো হালাল খাওয়া। 5 নাম্বার কি? হালাল খাওয়া। 6 নাম্বার হলো সত্য কথা বলা, সত্যের উপর থাকা। সত্য কথা বলা, সত্যের উপর থাকা। হকের উপর থাকতে হবে। হকের উপর থাকতে গিয়ে যদি নিজের জীবন দিতে হয়, নিজের জীবনের বিনিময়ে হলেও হকের উপর থাকতে হবে। একজন মুসলমান কোনদিন হক ত্যাগ করতে পারে না। হক ত্যাগ করে বাতিলের সাথে মুসলমান কোনদিন আপোষ করতে পারে না। কিসের উপর থাকতে হবে? হকের উপর থাকতে হবে। মুহতারাম হাজরিন, ঈমান এবং ইসলামের উপর অটল এবং অবিচল থাকতে হবে। পাহাড়ের মতো সুদৃঢ়ভাবে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। সত্যের উপর পরিচালিত হতে হবে। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ক্ষমতার মোহ, কোনো কিছুর কারণে সত্যকে ত্যাগ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলতে হবে। রাসূলের দেখানো পথে চলতে হবে। সারা পৃথিবী যদি ধন সম্পদ নানা রকমের যত রকমের সারা পৃথিবীর মানুষ আপনাকে লোভ লালসা আপনাকে দেখাক না কেন, লোভের কারণে কোরআন এবং সুন্নাহ থেকে, হকের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে। হকের উপর অটল থাকতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين بولا إن الذين قالوا ربنا الله,
যারা বলে আমার রব হলো আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? ঈমান আনার পরে, যারা ঈমান আনার পরে ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এবং এই কথার দাবির উপর অটল অবিচল থাকে, হকের উপর অটল অবিচল থাকে, সত্যের উপর অটল অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো ওই সমস্ত মানুষ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। এই সমস্ত মানুষ যারা হকের উপর অটল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা প্রেরণ করবেন। রহমতের ফেরেশতারা এই সমস্ত মানুষদেরকে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়া ছেড়ে তোমরা চলে যাবে, দুনিয়া থেকে আখিরাতের দিকে তোমরা চলে যাচ্ছ, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা যারা দুনিয়াতে হকের উপর অটল থাকবে মৃত্যুর সময় ও আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা এসে সুসংবাদ দিবে ও আল্লাহর বান্দা যারা হকের উপর রয়েছে এখন তোমরা মৃত্যুবরণ করতেছো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে হকের উপর অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার ঘোষণা করে দিতে বলেছেন যে এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম 5 নাম্বার হলো 6 নাম্বার হলো সত্য কথা বলা, 6 নাম্বার কি? সত্য বলা, সত্যের উপর থাকা। 7 নাম্বার হলো মেহমানদের সম্মান করা। 7 নাম্বার কি? মেহমানদের সম্মান করা। 8 নাম্বার হলো অনর্থক কোনো কথা না বলা, অনর্থক কোনো কাজ না করা। 9 নাম্বার হলো প্রতিবেশীর হক রক্ষা করা। মুহতারাম হাজরিন, এখানে যা দিবে তো দিবেই, আপনারা ওই দিকে কোনো দৃষ্টি দিবেন না, যথাসময় আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সকলে মেহেরবানি করে এই দিকে মনোযোগ আকর্ষণ করুন, দৃষ্টি আকর্ষণ করুন, সকলে এই দিকে খেয়াল করুন। পরস্পরের সাথে কোনো ধরনের কথা বলবো না, একেবারে সংক্ষিপ্ত সময় মৌলিক আর কিছু কথা বলে যথাসময় ইনশাল্লাহ শেষ করে দিব। কথা চলবে না, এখনই শেষ করে দিব। একটু জোরে বলেন। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম হযরত লোকমানকে আল্লাহ তাআলা এত সম্মান এবং মর্যাদা দান করেছেন 9টা গুণের কারণে। কয়টা গুণ? 1 নাম্বার নজর হিফাজত করা, 2 নাম্বার জবান হিফাজত করা, 3 নাম্বার লজ্জাস্থান হিফাজত করা, 4 নাম্বার ওয়াদা পূর্ণ করা, 5 নাম্বার হালাল খাওয়া, 6 নাম্বার সত্য কথা বলা, সত্যের উপর থাকা, 7 নাম্বার মেহমানদের সম্মান করা, 8 নাম্বার অনর্থক কথা না বলা, অনর্থক কাজ না করা, 9 নাম্বার প্রতিবেশীর হক আদায় করা। এটা আমাদের দ্বারা সবচেয়ে বেশি লঙ্ঘন হয়, অথচ নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবীজি 3 বার বললেন ও আমার সাহাবীরা, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন হে আল্লাহর নবী, কে সেই ব্যক্তি যে মুমিন নয়, যাকে আপনি মুমিন হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, সে কে? নবীজি বলেন যে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ নয়, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়। নবীজি বলেন এই ব্যক্তি মুসলমানের সন্তান হলেও আল্লাহর দরবারে সে মুমিন নয়। জুড়ে পড়েন না নাউজুবিল্লাহ। নবীজি বলেন মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু। ও দুনিয়ার মানুষ, তোমরা তো প্রতিযোগিতার সাথে প্রতিবেশীকে কষ্ট দাও, কে প্রতিবেশীকে কত বেশি কষ্ট দিতে পারো তোমরা এর প্রতিযোগিতা করো। আল্লাহর নবী বলেন প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আমিন আমার কাছে এসে এত গুরুত্ব দিয়েছে। নবীজি বলেন যে হাত্তা যুনান্ত, আমার এক সময় মনে হলো যে আল্লাহ তাআলা পিতার সম্পত্তিতে ছেলেকে যেরকম ওয়ারিস বানিয়েছে, পিতার সম্পত্তিতে মেয়েকে যেরকম ওয়ারিস বানিয়েছে, নবীজি বলেন যে আমি আশঙ্কা করতে লাগলাম প্রতিবেশীকে হয়তো আল্লাহ তাআলা প্রতিবেশীর সম্পত্তিতে ওয়ারিস বানিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক কখনো নষ্ট করা যাবে, কিন্তু আমাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি দূরের মানুষ হয়। আমরা কি দূরের মানুষকে বেশি কষ্ট দেই না কাছের মানুষকে? মুহতারাম হাজরিন,
আমি আলোচনা একেবারে মূল আলোচনায় চলে এসেছি। বলতেছিলাম যে হযরতে লোকমান এই বৈশিষ্ট্যের কারণে তাকে আল্লাহ তাআলা এত সম্মান এবং মর্যাদা দান করলেন। হযরতে লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। এর ভিতরে কয়েকটা নসিহত নিয়ে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ কথা বলবো। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে নসিহত করলো। এত চমৎকার নসিহত, আল্লাহ তাআলার কারো কাছ থেকে কোনো নসিহত গ্রহণ করার প্রয়োজন হয় না, কিন্তু হযরতে লোকমান তার সন্তানকে এত চমৎকার উপদেশ দিলেন, যে উপদেশগুলো মহান রব্বুল আলামিন এত পছন্দ করলেন। সেই উপদেশগুলোকে কোরআনে কারীমের আয়াত করে বিশ্ব নবীর উপর আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। এক নাম্বার নসিহত আল্লাহ বলেন, হযরতে লোকমান তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে কি করো না? সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর সাথে কি করো না? হযরত লোকমান বলে, আমার ছেলে, আদরের ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় অপরাধ, সবচাইতে ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত অপরাধী করুক না কেন, বান্দা যদি তওবা করে 70 বছর 80 বছর বান্দা যদি গুনাহ করে মৃত্যুর আগে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যদি খাটি দিলে একবার তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, শিরক হলো এটা এমন এক অপরাধ, এত ভয়ঙ্কর অপরাধ, এই গুনাহ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, জীবদ্দশায় যদি শিরক না ত্যাগ করে, শিরকের গুনাহ যদি নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিন্দেগীর সমস্ত, কিন্তু আমি রব্বুল আলামিন রহমান ও রহিম হওয়া সত্ত্বেও তোমার শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করব না। জুড়ে পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিব। শিরিক করলে আল্লাহ কি করবেন? জান্নাতকে হারাম করবেন। এখন একটু বুঝতে হবে, এই শিরিকটা 3 প্রকার। কয় প্রকার? এক নাম্বার হলো আল্লাহ তাআলা হলো রব, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তাম পৃথিবীর সব কিছুর পরিচালনাকারী কে? আসমানের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, এগুলোর সৃষ্টিকর্তা কে? তাম পৃথিবীর পরিচালনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর লালন পালনকারী, প্রতিপালনকারী, তিনি হলেন রব। এই রবের সাথে কোন ব্যক্তি যদি অন্য কাউকে শরীক করে, অর্থাৎ এমন যদি মনে করে যে আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, চন্দ্র সূর্য দেব দেবী তারাও এরকম সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলার সাথে যদি চন্দ্র সূর্য দেব দেবীকে ইলাহ মনে করে, রব মনে করে, উপাস্য মনে করে, এটাও হলো এক ধরনের শিরক। এটা কয় প্রকারের শিরিক? এটা এক প্রকারের শিরিক। এই ধরনের শিরিক যদি কেউ করে, বলে মরতে দেরি হবে, জাহান্নামে যেতে কি হবে না। 2 নাম্বার শিরিক হলো আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা। সুস্থতা দানকারী কে? রিজিকের মালিক কে? সন্তান দানকারী কে?
সন্তান দেওয়া আল্লাহ তাআলার গুণ। এখন এই গুণের সাথে যদি অন্য দুনিয়ার কোন গায়রুল্লাহ কোন মাখলুককে কেউ শরীক করে তাহলে শিরিক হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, আবার মাজারের খাজা বাবা সেও পারে, জোরে পড়েন না নাউজুবিল্লাহ। কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে, দুনিয়ার কোন ওলি আউলিয়া সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মানিত হলো নবীরা। নবীদের যখন সন্তানের প্রয়োজন হয়েছে, সন্তান নাই, নবীরা পর্যন্ত সন্তান কার কাছে চেয়েছেন? তো মাজারওয়ালা তো ওলি বুজুর্গ, উনি যদি সন্তান দিতে পারতেন তাহলে নবীরা তো নিজেদের সন্তান নিজেরা আরো উত্তম ভাবে দিতে পারতেন। কি বলেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর তার পার হয়ে গেল, সন্তান নাই। দুনিয়ার কোন মানুষের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন না। নিজে নবী নিজে নিজের সন্তানের ব্যবস্থাও তিনি করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। কার কাছে চাইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, প্রভু গো, এত বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছি, কোন সন্তান নেই। প্রভু গো, তুমি যদি সন্তান না দাও দুনিয়ার কোন মানুষ সন্তান দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বৃদ্ধ বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু গো, তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি জায়গা মতো চেয়েছো, আমি রব্বুল আলামিনের কাছে চেয়েছো, কারণ আমি হলাম সন্তান দেওয়ার মালিক। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, সন্তান দেওয়ার মালিক আমি। যাও তুমি ইব্রাহিম, তোমার দোয়া কবুল করে আমি রব্বুল আলামিন তোমাকে একজন একেবারে ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ও ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে আমি কোনো সাধারণ সন্তান দিব না। দুনিয়াতে তোমার সন্তান হবে, তোমাকে যেই রকম নবী বানিয়েছি, তোমার সন্তানকেও আমি আল্লাহ তাআলা সেই রকম নবী বানিয়ে দিব। ও ইব্রাহিম, তুমি সেই সন্তানের সুসংবাদ গ্রহণ করো, এমন পবিত্র সন্তান তোমাকে দান করব, এমন সন্তান দান করব যে নবী হবে। আর তোমার সেই সন্তানের ঘরের ভিতরে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর উপরে যার সম্মান এবং মর্যাদা, পৃথিবীর সমস্ত নবীদের সর্দার বিশ্ব নবীকে তোমার সন্তান ইসমাইলের বংশের ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিব। সন্তান চাইছেন কার কাছে? আমরা যাব কার কাছে? নবীর সন্তান দরকার, মাজারে গেছেন, কবরে চাইছেন, কার কাছে চেয়েছেন? তো নবী যদি নিজের সন্তান নিজে ব্যবস্থা করতে না পারে, দুনিয়ার কোন মাজার, গাউস, কুতুব, ওলিয়া উলিয়া, तमाम পৃথিবীর সমস্ত কবরবাসী যত বড় ওলি হোক না কেন, ইদা মাতাল ইনসানু কদিন কত আমালুহু, মৃত্যুবরণের সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার কোন মৃত মানুষ কাউকে সন্তান দিতে পারে? জোরে পড়েন না ঠিক কিনা? সন্তান দিতে পারে? নবীজি বলেন, ইন কত আমালহু, তার সব আমল বন্ধ। তারা চায় থাকে জীবিতদের দিকে, জীবিতরা যদি মৃতদের নামে 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরে 1 খতম কোরআনের সওয়াব পাঠিয়ে দেয়। জীবিতরা কার মৃতর দিকে অপেক্ষা করবে না, মৃতরা জীবিতদের দিকে তাকিয়ে থাকে। আমরা তো স্বাভাবিকভাবে বুঝতে পারি, আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করাই না, ইসালে সওয়াব পাঠাই না, বিভিন্ন কোরআনে কারীমের খতম করাই না। মুহতারাম হাজিরিন, তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার পয়গম্বর জাকারিয়ার কথা স্মরণ করুন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আপনি আমার পয়গম্বর জাকারিয়ার কথা স্মরণ করুন। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে ডেকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে জাকারিয়া বলেন, প্রভু গো, বৃদ্ধ হয়ে গিয়েছি। ওয়াহানাল আযমু মিন্নি, শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুল সাদা হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, প্রভু গো, আমার কোনো সন্তান নেই, দুনিয়ার মানুষে কেউ আমাকে কোনো সন্তান দিতে পারবে না, আমি একজন নবী। প্রভু গো, তুমি আমাকে নির্ওয়ারিস রেখো না, ওয়ারিস ছাড়া তুমি আমাকে রেখো না। তুমি যদি চাও এই বৃদ্ধ বয়সেও তুমি আমাকে সন্তান দিতে পারো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর জাকারিয়া, তুমি সঠিক দরবারে চেয়েছো, তুমি तमाम পৃথিবীর মালিকের দরবারে চেয়েছো। ও জাকারিয়া, তোমার স্ত্রী বন্দা নারীদের কোনো সন্তান হয় না। আল্লাহ বলেন, ও জাকারিয়া, তুমি চিন্তা করো না, বন্দা তো এটা দুনিয়ার মানুষের জন্য সমস্যা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান দিতে চাইলে বন্দাও কোনো সমস্যা নেই। তুমি জাকারিয়া আমার কাছে যেহেতু চেয়েছো, তোমার স্ত্রী বন্দা, এরপরেও ও জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার এই বন্দা স্ত্রীর ঘরে আমি রব্বুল আলামিন ইয়াহইয়া নামক একজন সন্তান দান করব। শুধু সাধারণ সে সন্তান হবে না, সে তোমার দুনিয়াতে আসবে, তাকে আমি রব্বুল আলামিন তোমাকে তো সন্তান হিসেবে দান করব। পাশাপাশি ও জাকারিয়া, তোমাকে যে রকম আমি নবী বানিয়েছি, তোমার সন্তানকে আমি রব্বুল আলামিন তোমার মতন নবী বানিয়ে দিব। শিক্ষা আমাদের জন্য। সন্তান কার কাছে যাব? সন্তান হয় না, 2 রাকাত নামাজ পড়েন, মাগরিবের পরে সালাতুল হাজত অথবা যে কোনো সময় নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত 2 রাকাত নামাজ পড়েন, চাকরি হয় না 4 রাকাত নামাজ আদায় করেন, প্রয়োজন পূরণের নিয়তে আল্লাহ তাআলার কাছে চান। চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা বলেন যে, ও দুনিয়ার মানুষ, আমি ইব্রাহিমকে 80 বছরের পরে সন্তান দিয়েছি, জাকারিয়াকে 90 বছরের পরে সন্তান দিয়েছি। এর ভিতরে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তোমাদের যদি সন্তান না থাকে, নিজ সন্তান যদি তোমরা থাকো, আমার কাছে চাও। জাকারিয়ার স্ত্রী বন্দা ছিল, তারপরেও তাকে সন্তান দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি রব্বুল আলামিনের কাছে চাইতে পারো, তোমাদেরকে আমি সন্তান দান করব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে শরীক করা যাবে না। দেব দেবী, চন্দ্র সূর্য কাউকে এই পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করা যাবে না। আল্লাহর গুণ হলো সন্তান দেওয়া, আল্লাহর গুণ হলো রিজিক দেওয়া, এজন্য কাউকে রিজিক দাতাও মনে করা যাবে না। বলতেছিলাম শিরিক 3 প্রকার। আল্লাহ তাআলা সত্তার সাথে শরীক করা যাবে না, আল্লাহর গুণের সাথে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদতেও কাউকে শরীক করা যাবে না। কিসে শরীক করা যাবে না? সিজদা করা, এটা ইবাদত না ইবাদত না? জুড়ে বলবেন, বুঝলে কথা। সিজদা করা এটা ইবাদত না ইবাদত না? তাহলে ইবাদতেও কাউকে শরীক করা যাবে না। সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা কে? একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। দুনিয়ার কোন মানুষের সামনে, কোন আদম সন্তানের, আল্লাহ তাআলার তাওহীদপন্থী কোন বান্দার মাথা দুনিয়ার কোন মানুষের সামনে কোনদিন নত হতে পারে না। জোরে পড়েন না ঠিক না বেঠিক? সিজদা হলো ইবাদত, নামাজ হলো ইবাদত। কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো। আমি আলোচনা একেবারে গুছিয়ে নিয়ে আসতেছি। অনেক লম্বা নসিহত, আমি কয়েকটা বলবো, তাহলে আমি একটা বলে শেষ করে ফেলছি। 1 নাম্বার, হযরতে লোকমান হাকিম, তিনি তার সন্তানকে নসিহত করলেন যেগুলো। 1 নাম্বার যে, হ্যাঁ, আদরের টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান, হযরতে লোকমানকে নসিহত করলেন। আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষা রয়েছে যে, হে দুনিয়ার মানুষ, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর ইবাদতেও কাউকে কি করবে না। যদি কেউ শরীক করে তাহলে তার পরিচয় হবে মুশরিক। মুহতারাম হাজরিন, এইরকম শিরিক, এটা হলো মুখরিজানিল মিল্লাহ। এই ধরনের শিরিক করার কারণে, শিরিকের অবস্থায় যদি মারা যায়, শিরিক দুনিয়াতে জীবদ্দশায় যদি ত্যাগ না করে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। মুহতারাম হাজরিন, 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলি কথা। আমি আমার আলোচনার সুবিধার্থে কিছু যেগুলো করা প্রয়োজন এইগুলোই করতেছি। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হযরত লোকমান অন্য জায়গায় নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 2 নাম্বার হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য নসিহত। আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া, হযরত লোকমান বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও দুনিয়ার মানুষ নামাজ কায়েম করো। জুড়ে বলতে হবে কি করো? আসসালাতু আহাম্মুল ইবাদাতি ওয়া আজাল্লুহা, নামাজের অবস্থানে এত উঁচু স্তরে ইমানের পরে সবচেয়ে মূল্যবান হলো নামাজ। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করে, ও আদরের টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ আদায় করো। যে অবস্থায় থাকো না কেন, কোন অবস্থায় নামাজ ত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর, দুনিয়ার সমস্ত মুসলিমদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলে পুরস্কার আছে। নবীজি হাদিসের ভিতরে বলেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাই قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس। বিশ্ব নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা বলো তো, তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা বিশাল বড় নহর থাকে, ঘরের দরজায় যদি বিশাল বড় পুকুর থাকে, বাড়ির কাছে যদি একটা বিশাল বড় পুকুর থাকে, একটা নদী যদি থাকে, আর সেই নদীর ভিতরে যদি একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, নবীজি প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা বলো দৈনিক 5 বার যদি কোনো ব্যক্তি গোসল করে, তাহলে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে নাকি? জুড়ে পড়েন, থাকবে? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো ঘরের কাছে যদি, দরজার পাশে যদি, একেবারে বাড়ির পাশে বড় পুকুর থাকে, পরিচ্ছন্ন পুকুরের পানি পরিচ্ছন্ন, 5 বার যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোন বান্দা যদি, নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 বার গোসল করলে তার শরীরের ভিতরে যেই রকম কোনো ময়লা থাকে না। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 5 বার দৈনিক নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের উসিলায় এই নামাজি ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। অন্য হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু, যে ব্যক্তি ভালোভাবে ওযু করবে, এরপরে মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে বের হবে, নবীজি বলেন, ফামা ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফাআল্লাহু লাহু বিহা দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য যে ব্যক্তি কোন নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে বের হবে, নবীজি বলেন, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। নবীজি হাদিসের পরের অংশে বলেন, ফামা ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফাআল্লাহু লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনহু বিহা খতিআতান। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা, তোমরা ভালোভাবে জেনে রাখো, ভালো করে ওযু করে যদি তুমি নামাজের জন্য মসজিদের দিকে যদি বের হও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার শুনে রাখো। তুমি তোমার প্রতিটা কদম ফেলবে, যে কয়টা কদম তোমার মসজিদে যেতে লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করতে থাকবেন। এটা হলো নামাজের পুরস্কার। আর যেই জিনিসের পুরস্কার আছে, ওই জিনিস যথাযথভাবে আদায় না করলে আবার তিরস্কার আছে। কি আছে? নামাজ তো গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ও দুনিয়ার মানুষ, একজন মানুষ আর একজন বান্দা আর কুফরির মাঝে পার্থক্যকারী হলো নামাজ। একজন বান্দা আর কুফরির মাঝে পার্থক্যকারী কি?
নবীজি বলতে চাচ্ছেন যে আমার উম্মতেরা যে নামাজ আদায় করে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ আদায় না করে সে আইডি কার্ড আর ভোটার কার্ডের ভিতরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর দরবারে সে কিনা। নবীজি বলেন যে কুফর বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, সে আল্লাহর প্রতি কুফরি করে, সে নাম কা ওয়াস্তে মুসলমান। জুড়ে বলেন কি মুসলমান, একটু জুড়ে বলেন। তো নামাজ আদায় করব, তো নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। ও আমার উম্মতেরা, তোমরা ভালোভাবে শুনে রাখো, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আল্লাহর পয়গম্বর বলেন যেই সমস্ত বান্দারা কিয়ামতের দিন তাদের নামাজের হিসাব দিতে পারবে, এই সকল বান্দার অন্য সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যারা নামাজের হিসাব দিতে না পারবে, অন্য সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জুড়ে পড়েন না নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, নামাজ যারা পড়ে তারা আল্লাহর প্রকৃত বান্দা, নামাজ যারা না পড়ে তারা আল্লাহর কি বান্দা নয়, প্রকৃত বান্দা নয়। 1 নাম্বার শিরিক করা যাবে না। 2 নাম্বার নামাজ আদায় করতে হবে। যারা বালক হয়েছে, বালেগ হয়ে গিয়েছি, আমাদের সন্তানদেরকেও নামাজ আদায় করতে হবে, মা বোনদেরকেও কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমি ইনশাআল্লাহ একেবারে কয়েক মিনিটের ভিতরে মুহতারাম হাজরিন, আমি আলোচনা করতেছিলাম যে শিরিক করা যাবে না এবং নামাজ কি করতে হবে, একটু জুড়ে বলেন, পড়তে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ও দুনিয়ার মানুষ তোমাদের সাথে আল্লাহ আছে। তোমরা কে নামাজ আদায় করো, কে রোজা রাখো, কে রমজানুল মুবারকে রোজা না রেখে হোটেলের সামনে পর্দা টানিয়ে দিয়ে ভিতরে বসে বসে বিড়ি সিগারেট চা খাও, আল্লাহ দেখেন কি দেখেন না? মুহতারাম হাজরিন, আল্লাহ বলতেছেন যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, দুনিয়ার মানুষ তোমরা কারা নামাজ আদায় করো, কারা তোমরা নামাজ আদায় করো না, কারা যে রোজা আসতেছে রোজা রাখো, কারা রোজা রাখো না, কারা সুদ খাও, ঘুষ খাও, আল্লাহ দেখে কিনা? একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার রীতি টানবো। কিভাবে দেখে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাবি শরীফের ভিতরে একটা ঘটনা লিখেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ও দুনিয়ার মানুষ আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমাদের সাথে থেকে থেকে তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো আমি দেখি। কিভাবে দেখি? এটা একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনভী তিনি একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি রাতের বেলায়, খেয়াল করতে হবে, সাধারণ জনগণের বেশে, সাধারণ বেশে, জনতার বেশে বের হয়ে রাষ্ট্রের জনগণের খোঁজ খবর নিতেন। কি নিতেন? রাষ্ট্রের জনগণের খোঁজ খবর নিতেন। মুহতারাম হাজরিন, একদিন বাদশাহ সুলতান মাহমুদ গজনভী তিনি বের হয়েছেন। বের হওয়ার পরে দেখে অনেক রাতের বেলা একটা পুলের উপর 4-5 জন ছেলে বসে আছে। তো বাদশাহ সুলতান মাহমুদ গজনভী তাদের কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোকেরা বাদশাহ সুলতান মাহমুদ গজনভী, উনি তো সাধারণ প্রজার বেশে বের হয়েছে, বাদশাহী পোশাক, বাদশাহী প্রটোকল কোনো কিছুই তার কাছে নেই। তখন ওই যে যুবকরা বসেছিল তারা বাদশাকে বলল, এই তুমি কে? বাদশা তখন বলল যে আমি তোমাদের মতো একজন মানুষ। আমি কি? মূলত ওই লোক 4 জন বসেছিল চুরি করার জন্য। কিসের জন্য? তো বাদশা যখন বলল যে আমি তোমাদের মতো মানুষ, ওই 4 চুরে মনে করলো আমরা যেরকম 4 জন চোর, এরকম একজন কি। তখন বলে আচ্ছা এই সুরা চুরি করতে আসতো রাতের বেলা একাকি কেন? চুরি করতে গেলে তো কমপক্ষে কয়জন লাগে? একজনে চুরি করতে হয় আর একজনে পাহারা দিতে হয়, তা না হইলে কি জুত করে চুরি করা যাইব? কি বলেন আপনারা? মুহতারাম হাজরিন, তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, চুরি করতে যেহেতু বের হইছো আসলে আমাদের দলে যোগ দে। আমরা এখানে বসে পরিকল্পনা করতেছি যে আজকে আমরা বাদশার বাড়িতে চুরি করব। কার বাড়িতে চুরি করব? বাদশাহ সুলতান মাহমুদ গজনভী সাথে আছে কিনা, চোরদের সবকিছু দেখতেছে কিনা। মুহতারাম হাজরিন,
তখন ওই 4 জন যে চোর, তাদের লিডার বলে, আচ্ছা ঠিক আছে, চুরি করতে তো যাবি, কার কি যোগ্যতা আছে বল, চুরি করতেও যোগ্যতা লাগে। একজন বলে, আমার কানের ভিতরে বিশেষ যোগ্যতা আছে, আমার কানের ভিতরে বিশেষ ক্ষমতা আছে, যে আমি কুত্তার আওয়াজ শুনলে বুঝতে পারি যে কুত্তা কি বলে। কুত্তার আওয়াজ শুনলে কি পারে বলে, ও ঠিক আছে, তাহলে তো তোরে আমাদের দরকার। চুরি করতে গেলে সবচেয়ে বেশি যে ডিস্টার্ব করে রে কিসে? কুত্তা। তাহলে তোরেও দরকার আছে, ঠিক আছে। আরেকজন বলে যে, আরেকজনকে বলা হলো যে তোর কি পাওয়ার? বলে, আমারও পাওয়ার আছে, আমার বিশেষ পাওয়ার হলো আমার চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, জীবনে গভীর অন্ধকারে যত অন্ধকারই থাকুক না কেন, কোন ব্যক্তিকে যদি জীবনে একবার দেখে ফেলি, জীবনে কোনোদিন তাকে ভুলি না, সারা জীবন যেখানেই দেখি তাকে সেখানে আমি চিনতে পারি। ঠিক আছে, তাহলে তোরও দরকার আছে। আরেকজনে বলে যে তোর কি পাওয়ার? বললো, আমার হাতের ভিতরে পাওয়ার, বন্ধ তালার ভিতরে ধরলেই তালা সাথে সাথে কি হয়ে যায়? খুলে যায়। আরেকজনে বললো যে আমার নাকের ভিতরে পাওয়ার, আমি মাটিতে ঘ্রাণ নিলে বুঝতে পারি কোন মাটির নিচে মাল আছে। বলে, তোরেও তো দরকার, কারণ চুরি করতে যদি যাই, ভিতরে ঢোকার পরে যদি মাল না পাই তাহলে কোনো লাভ আছে? মুহতারাম হাজরিন, 4 জন পরিকল্পনা করে। এরপরে বাদশা সুলতান মাহমুদ গজনবী, সে তো প্রজার বেশে, তারে জিজ্ঞাসা করে, এই সূরাত তোর কি পাওয়ার আছে? আমাদের সবারই তো বিশেষ বিশেষ পাওয়ার আছে, তোর কি পাওয়ার? বাদশা সুলতান মাহমুদ গজনবী বলে, তোমরা তো তোমাদের এক একজনের এক একটা পাওয়ারের কথা বললা, কারো কানে পাওয়ার, কারো চোখে, কারো হাতে, কারো নাকে। আমার এরকম একটা পাওয়ার আছে, যদি তোমাদের জীবনে কোনোদিন চুরি করতে গিয়ে তোমরা ধরা খেয়ে যাও, আর ধরা খেয়ে যদি তোমাদের কোনোদিন ফাঁসির রায় হয়ে যায়, আমি বাদশা যদি আমার দাড়িটাকে ধরে এইভাবে একটু নাড়া দেই, তাহলে তোমাদের ফাঁসির হুকুম মাফ হয়ে যাবে। করে বাবা, তুই তো তাহলে আমাদের আরো বস, তোরে তো আরো বেশি দরকার, কারণ ধরা খেলে তাহলে জামিন পাওয়া নিশ্চিত। জামিন পাওয়া কি নিশ্চিত? মুহতারাম হাজরিন, বলতেছিলাম 5 জন বাদশাকে নিয়ে রওনা হয়েছে কার বাড়িতে? চুরি করতে, বাদশার বাড়িতে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা সুলতান মাহমুদ গজনবী চোরদের সাথে থেকে থেকে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো যে রকম ভাবে দেখে, মহান রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে থাকে। কে নামাজ আদায় করে, কে নামাজ আদায় করে না, রমজানুল মুবারকে কে রোজা রাখে, কে রোজা রাখে না, হজ ফরজ হলে কে হজ আদায় করে, কে হজ আদায় করে না, কে পিতামাতার উপর, কে পিতামাতার হক আদায় করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, পিতামাতার সাথে কে ভালো ব্যবহার করে না, কোন সমস্ত নারী স্বামীর আনুগত্য করে, কোন নারী পর্দা করে, কোন নারী পর্দা করে না, কোন নারী রোজা রাখে, কোন নারী রোজা রাখে না, কোন নারী নামাজ আদায় করে, কোন নারী নামাজ আদায় করে না। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা সুলতান মাহমুদ গজনবী যেরকম চোরদের সাথে থেকে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখে, মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের সবগুলো কর্ম এরকম সাথে থেকে থেকে দেখে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া হুয়া মাকুম, বান্দা আমরা স্লোগান দেই, অমুক ভাই যেখানে, একটু জোরে বলেন, নির্বাচন আসতেছে, একটু শরীর গরম করতে হবে না। অমুক ভাই যেখানে, অমুক ভাই বউয়ের ধারে, আমরা আছি উঠানে, আমরা গই। এটা কেবল আল্লাহ তাআলার ক্ষেত্রে ঠিক। আমরা আছি যেখানে আল্লাহ আছে, আমরা আছি যেখানে, আমরা আছি যেখানে, এইটাই প্রকৃত। আর অমুক ভাইটা রূপক, আপনি সাথে আছেন, আছে অমুক ভাই ঘরে গেছে, আপনি তো ঘরের বাইরে, তাহলে আপনি সাথে রইলেন কেমনে? মুহতারাম হাজরিন, একমাত্র আল্লাহ তাআলা বান্দার সাথে সব সময় থাকে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম 4 জন চোর, বিশেষ পাওয়ার। একজন বলল যে কুকুরের আওয়াজ বুঝতে পারে, বাদশার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুহতারাম হাজরিন, তো একটু যাওয়ার পরে কুত্তা ব ব করে আওয়াজ দেয়, ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। তখন যার কানে পাওয়ার তাকে বলা হলো, এই তোমার না কানে পাওয়ার, তুই বলেছিলি যে তোর কানে পাওয়ার, কুকুরের আওয়াজ শুনলে তুই বুঝতে পারস যে কুত্তা কি বলে, এখন বল কুত্তা কি বলতেছে। ভাই সারা জীবন তো কুত্তার আওয়াজ বুঝি, কিন্তু এখন তো বুঝতেছি না। ব্যাপার কি? সবসময় কুত্তার আওয়াজ বুঝি, এখন বুঝতেছি না, কারণ কুত্তা বলতেছে যাও চুরি করতে, বাড়ির মালিক তোমাদের সাথেই আছে।
ডান বামে তাকে দেখি বাড়ির মালিক তো এখানে কাউকে দেখি না, সবাই তো আমরা চোর। মুহতারাম হাজরিন, 2 নাম্বার, তখন তারা মনে করলো তোর কানে ভুল শুনে তারা গুরুত্ব না দিয়ে সামনে অগ্রসর হলো। বাচ্চার বাড়িতে একজন চলে গেল, তালার ভিতরে হাত দিল, তারা খুলে গেল। আরেকজন ওই যে নাকের ভিতরে পাওয়ার নাক দিয়ে গ্রান নিয়ে মাল বের করে দিল। চুরি করার পরে সবাই দৌড়িয়ে যার মতো পালিয়ে গেল। চোরদের নিয়ম হলো করতে সময় একসাথে, পলানোর সময় কোনো খাতির নাই, যে যেই দিকে পায় দৌড়ায় সেই দিক দিয়ে কি করে পলায়। কারণ একসাথে পলাইতে গেলে উপায় আছে, এই ডুবার চরের মানুষে রাখবে, এই জন্য বন্ধ দিয়ে পায়, যে যেই দিক দিয়ে বিল দিয়ে পায়, যেইভাবে পায় দৌড়ায় পলায়। মুহতারাম হাজরিন, খুবই সংক্ষেপে শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজরিন, সব চোরেরা তখন দৌড়িয়ে পালিয়ে গেল। মুহতারাম হাজরিন, বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী কিন্তু তাদেরকে গ্রেফতার করলেন না। কেন গ্রেফতার করলেন না? বাদশাহ জানে আমার বাড়িতে যারা চুরি করেছে, আগামীকালকে রাষ্ট্রের পুলিশ, র্যাব, সমস্ত বাহিনী দিয়ে চোরগুলোকে রাজপ্রাসাদে একত্রিত করে তাদের উপর শাস্তি কার্যকর করার ক্ষমতা বাদশার রয়েছে কিনা। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নামাজ আদায় করো না, সাথে সাথেই তোমাকে শাস্তি দিব না। রমজানুল মুবারকে রোজা রাখো না, সাথে সাথে শাস্তি দিব না। ও নারীরা, পর্দা ফরজ, পর্দা করো না, সাথে সাথে তোমাকে গ্রেফতার করব না, শাস্তি দিব না। স্বামীর আনুগত্য করো না। মুহতারাম হাজরিন, নারীদেরকেও বিশেষভাবে বলা হয়েছে স্বামীর আনুগত্য করা, রোজা রাখা, নামাজ আদায় করা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মানুষ, তোমাদের মৃত্যু হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এরপরে কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তোমাদেরকে একত্রিত করে তোমাদের সমস্ত আমলের প্রতিদান, এমনকি যারা খারাপ কাজ করবে তাদেরকে আমি মহান রব্বুল আলামিন তাদের খারাপ কাজের কারণে তাদেরকে শাস্তি দেওয়ার যোগ্যতা এবং ক্ষমতা আমি আল্লাহ তাআলার রয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ধরেন না, ধরবেন কখন? জায়গা মতে, সময় মতে। মুহতারাম হাজরিন, চুরি করে পালিয়ে গেল। এরপরে বাদশাহ চুরেরা যাওয়ার পরে দেখে একজন কম। আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজরিন, বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী তার বিশেষ বাহিনী পাঠিয়ে গ্রেফতার করে সবগুলোকে নিয়ে আসলেন। মুহতারাম হাজরিন, সবাই তখন কান্নাকাটি করে, হাই, সাধারণ মানুষের বাড়ি চুরি করতাম, 2-4টা চর থাপ্পড় খাইতাম, দুনিয়ার লোভে আমাদেরকে ধ্বংস করেছে। কি কারণে বাদশার বাড়িতে চুরি করতে এসেছিলাম, আজকে বাদশার বাড়িতে চুরি করার কারণে, চুরি করার অপরাধে আজকে বাদশা আমাদেরকে ফাঁসি দিবে। সব চোরগুলো কান্দে, একটা চোরে হাসে। একটা চোরে কি করে? কারণ তার কোনো টেনশন নাই, খুব ব্যাপার কি, সবাই আমরা তো পেরেশান, বাচ্চা ফাঁসি দিবে, কিন্তু তুই এরকম হাসতেছিস, তোর কোনো দুশ্চিন্তা নাই। কারণ সে বলে, আরে আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমার চোখের পাওয়ার। বাচ্চার দরবারে তখন দাঁড়িয়ে বলে যে, বাচ্চা, ওই দিন তো আমরা চুরি করেছিলাম, চোর ছিলাম 5 জন, চুরি করার পরে 4 জন আমরা পালিয়ে গিয়েছিলাম, আর আপনি আপনার বাহিনী দিয়ে গ্রেফতার করিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এখন আমি আমার চোখের পাওয়ার দিয়ে দেখতে পাচ্ছি, আপনাকে চিনতে পেরেছি। ওই দিন যে 5ম চোর ছিলেন, ওইটা আপনি নিজেই ছিলেন। আর আমাদের মাঝে একটা ওয়াদা ছিল যে প্রত্যেকেই প্রত্যেকের পাওয়ার আর ক্ষমতা ব্যবহার করব। যার কানের ক্ষমতা সেও ব্যবহার করেছিল, বলেছিল কুত্তার কথা ঠিকই, কিন্তু বুঝে নাই। যার চোখের পাওয়ার সেও ব্যবহার করেছে।